হাই, আজকে এপ্রিলের 10 তারিখ। প্রায় 4 মাস মতো হতে যাচ্ছে সাগ্নিক বাড়ি নেই। এখনো কম করে 6 মাস বাদে ও বাড়ি আসবে, যত সম্ভব অক্টোবর লাস্ট বা নভেম্বর। এবার খুব প্রবলেম যদি না হয় তাহলে নভেম্বরে বাড়ি আসবে। কম করে হলেও ডিস্টেন্সে 9 থেকে 10 মাস এরকম। অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে আমি কি করে থাকি, আমার মন খারাপ হয় না, আমার কষ্ট হয় না, আমি কী করে থাকি। তো অবশ্যই মন খারাপ হয়, বরকে ছাড়া থাকতে মন খারাপ অবশ্যই হয়। এটা যাদের যাদের বর দূরে থাকে তারা এটা ফিল করতে পারে। অবশ্যই মনটা খারাপ হয়, খুবই হয়। আর সাগ্নিক যে প্রফেশনে কাজ করে সেই লাইনে আরও বেশি আমাদের মন খারাপ হয়। এই লাইনে যত ছেলেপেলে কাজ করে আমি শিওর বলবো যে তার বউ, গার্লফ্রেন্ড এদের মন আরও বেশি খারাপ হয়। তার কারণ হচ্ছে অন্য সব লাইনে কি তাও যে বর ঠিকঠাক করে কথা বলতে পারে, একটা কথা বলার টাইম আছে, কিন্তু আমাদের এই লাইনটা এমনই, নেটওয়ার্ক ঠিক থাকে না, নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্ক উড়ে যায়, এরকম হয়। এমনও দিন গেছে যে সারাদিনে একটুও কথা হয়নি। বাট ও সব সময় চেষ্টা করে কাজের ফাঁকে যখন ও সময় পায় তখনই আমার খোঁজ নেয়, আমাকে ফোন করে, মেসেজ করে, এই জিনিসটাও করে। আর আমি কখনোই চাই না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার কষ্ট হচ্ছে, আমার এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো বলে আমি ওর লাইফটা নষ্ট করা। জানি যে ও এই লাইনটা ও ভীষণই পছন্দ করে। আমরা যখন সম্পর্কে আসি তখন থেকে আমি ওর মুখে শুনে যাচ্ছি যে ও নেভিতে চাকরি করতে চায়, ওর এই লাইনটা খুব ভালো লাগে, ওর এই ইউনিফর্মটা খুব ভালো লাগে। তো আমি ওকে প্রেশার ক্রিয়েট করলে হয়তো ও এদিকে কোনো কাজ বাজ করবে বা কিছু, কিন্তু ও মন থেকে সেই কাজটা করতে পারবে না, ও ভালোবেসে সেই কাজটা করতে পারবে না যেটা ও চায়। আর ও তো আমার থেকে দূরে আছে, আমি যতটা কষ্টে আছি তার থেকে অনেক বেশি কষ্টে ও আছে। কারণ আমার মন খারাপ হলে আমি আমার বাবা মার কাছে যেতে পারবো, এখানে তার বাবা মা রয়েছে, আমি তাদের সাথে সময় কাটাই, ঘুরতে যাই, সবই করি, কিন্তু ও পারে না। ওর 9-10 মাস টানা সেই জাহাজে ডিউটি করা, ঘুম থেকে উঠলে জল, ঘুমাতে যাওয়ার আগে জল, এই জিনিসগুলো দেখেই ওর 9-10 মাস কাটে। ও আমার থেকে অনেক বেশি কষ্ট থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এই লং ডিস্টেন্সটা না, মানে লং ডিস্টেন্সে থাকাটা ভীষণ আনন্দের। তোমরা একসঙ্গে থাকতে থাকতে দেখবে একটা একঘেয়েমি চলে আসে, ঝগড়া হয়, ঝামেলা হয়। আমি বলবো না যে লং লং ডিস্টেন্স থাকলে ঝামেলা হয় না, অবশ্যই হয়, অনেক বেশি হয়, কিন্তু একসঙ্গে থাকতে থাকতে কি একটা একঘেয়েমি চলে আসে। তাকে দেখছি, সবসময় দেখছি, একটা ইন্টারেস্ট থাকে না, আস্তে আস্তে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা 6 মাস 9 মাস, যাদের বড়রা বাইরে থাকে, কিন্তু বলছি না যে এই প্রফেশনে, সব রকম প্রফেশনে যাদের বড়রা বাইরে থাকে, একটা ইন্টারেস্ট থাকে আলাদা যে তুমি বাড়ি আসলে তাকে যখন 6 মাস 9 মাস বাদে আমরা দেখবো আমাদের ফার্স্ট রিয়াকশন কী থাকবে, কতটা ইমোশনাল হয়ে যাব, এসে কোথায় ঘুরতে যাব, কী করবো, এই সব প্ল্যানিং আমাদের সব সময় চলতে থাকে। তারপর আসার পরে যে সময় কাটানো, একটা আলাদাই অনুভূতি, আলাদাই। এটা যারা থাকে তারা জানে। আরও একটা জিনিস, এটা আমি অনেক সময় শুনেছি, আমি আমার বিয়ের আগেও আমি শুনেছি যে বলে এত দূরে থাকলে এদিকে আমার হয়তো মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, বা সে অত দূরে থেকে তার মাইন্ড হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু না। আমাদের বিয়ের আগেও সাগ্নিক প্রায় 8-9 মাস মতো, তারও বেশি বাইরে ছিল। কখনো আমাদের মধ্যে এই জিনিসটা আসে না। ও ও জানে যে না, নেহা এদিকে ঠিক আছে, আমিও জানি যে না, ও ওখানে ঠিক আছে। এটা যার যার মনের ওপর, যার যার মেন্টালিটির ওপর। আচ্ছা, তোমার মেন্টালিটি যদি খারাপ হয়, তোমার বর হাজার কষ্ট করছে, ইয়ে করছে, দেখেও তোমার মেন্টালিটি খারাপ হবেই। এই জিনিসগুলো আমাদের আসে না, যে আমি জানি যে ও কতটা কষ্ট করছে, কতটা স্ট্রাগল করছে, সেটা শুধুমাত্র আমার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত আমাদের চিন্তাধারায় আসেই না একদমই। আমরা পারবো না দুজন। আমি ভালোবাসা
প্রকাশ করতে পারি, আমি ওকে দেখাই যে আমি ওকে ভালোবাসি বা কিছু, বাট ও সেটা পারে না। কিন্তু তার মানে এই না যে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। এমনকি আমি ওকে যতটা না ভালোবাসি তার থেকে অনেক বেশি ও আমাকে ভালোবাসে, কিন্তু কি ও সবসময় সেটা প্রকাশ করতে চায় না, পারে না ঠিক না, ও চায় না যে লোক দেখানো ভালোবাসা বা কিছু, এই জিনিসটা ওর মধ্যে আসে না, যে সবসময় দেখাবো দেখো আমি আমার বউকে কত ভালোবাসি বা কিছু, এগুলো একদমই পারে না। আমার যদি কিছু হয়, আমি যতটা না সেটা নিয়ে টেনশন করি, তার থেকে অনেক বেশি ও আমাকে নিয়ে টেনশন করে যে এটা হয়েছে বা ওটা হয়েছে, খুব বেশি, খুব। ও প্রচণ্ড ভালোবাসে আমাকে, কিন্তু সেটাও একদমই প্রকাশ করতে চায় না, যে ও মনে করে যে লোকের নজর লাগে খুব জিনিসটা দেখালে, সেটাও একদমই পছন্দ করে না। তো এই হচ্ছে ব্যাপার, কিছু কিছু প্রশ্ন অনেকের মনে থাকে, তো সেই জিনিসটা একটু ক্লিয়ার করলাম যে আজকে ওর জীবনে এগোনোর পথে আমি বউ হয়ে যদি আমি ওকে সাপোর্ট না করতে পারি, তাহলে কখনোই ও এগোতে পারবে না। আমি যদি ওকে পেছনে টেনে ধরে রাখি যে আমার ইমোশনাল দিকগুলো দেখিয়ে, হ্যাঁ, তো কখনোই ও সেইভাবে জীবনে এগোতে পারবে না। আমার কথা চিন্তা করে আমার ইমোশনাল দিকগুলো দেখে ওর পেছনেই পড়ে থাকতে হবে। এটাই হচ্ছে বিষয়, খারাপ আমাদেরও লাগে, বাট আমরা সেই জিনিসগুলো সবসময় প্রকাশ করি না। আর এটা আমাদের আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে যে ও বাইরে সামলাচ্ছে, আমি ঘরে সামলাচ্ছি, ঘরে তো আমার সামলাতেই হবে। তো এইভাবেই দিদি আমাদের কাছে আমরা অনেক ভালো, অনেক হ্যাপি আছি।